দেখুন, ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ এক্ষুনি হয়তো প্রত্যক্ষ প্রভাব ভারতে কিছু না পড়লেও পরোক্ষ প্রভাব কিন্তু অনেক। বাণিজ্যের কথা ছেড়েই দিন, সীমান্ত বাণিজ্যও আছে। পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের সীমান্ত আছে। সেগুলো যদি ছেড়েও দেওয়া যায়, এই যে প্রতিবেশী চারিদিকে যে অশান্তির আবহ, আহ, যেটা আপনি সঠিকভাবে বললেন, বাংলাদেশে, শ্রীলঙ্কায়, মায়ানমারে এবং নেপালে, এই অবস্থায় ভারতের যেটা সবচেয়ে উদ্বেগের কারণ হতে পারে সেটা হচ্ছে যারা ভারত বিরোধী শক্তি এই দেশগুলোয় আছে, নেপালে, বাংলাদেশে, পাকিস্তানে এবং অন্যান্য দেশে, ভারত বিরোধী শক্তিরা এই সুযোগে ভারতে আবার ঢুকে পড়তে পারে কিনা। এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, তাদের মধ্যে কিন্তু যোগাযোগ আছে, এই আমাদের উপমহাদেশে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর মধ্যে যোগাযোগ আছে। তারা এই সুযোগে ভারতে অশান্তি সৃষ্টি করতে চায় কিনা, চাইবে কিনা, সেটাও কিন্তু নজর রাখতে হবে। আমরা জানি আমাদের সীমান্তে চূড়ান্ত সতর্কতা বাড়ানো হয়েছে, চূড়ান্ত সতর্কতা রাখা হয়েছে এবং প্রতি মুহূর্তে সতর্কতা এবং আমাদের যে ফোর্সেস, তারা সীমান্ত পাহারা দিচ্ছে। তবে এই যে চারিদিকে এই যে অশান্তির আবহ, এতে কিন্তু ভারত প্রতিবেশী হিসেবে খুব শান্তিতে থাকতে পারে না। ভারতের ওপরে কিন্তু এর পরোক্ষ প্রভাব অনেক। অর্থনৈতিক প্রভাব আছে, পর্যটন ধাক্কা খাবে, বাণিজ্য ধাক্কা খাবে এবং রাজনৈতিক ভাবেও এর যে পরোক্ষ প্রভাব, প্রতিবেশী, বিভিন্ন প্রতিবেশী দেশে অশান্তির আবহ, সেই অবস্থায় ভারত কিন্তু খুব শান্তিতে থাকতে পারবে না। অনেকবাবু, যেটাকে দেখা যাচ্ছে যে একদম জেন জির একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন অ্যাপারেন্টলি, এবং যেখানে দাঁড়িয়ে যার সূত্রপাত হচ্ছে সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে, তারপর আমরা যে ঘটনা প্রবাহ দেখলাম, এই প্রশ্নটা হয়তো আমাদের মনের মধ্যে উঠে আসতো না যদি না আমরা ঠিক 1 বছর 1 মাস আগে বাংলাদেশের পরিস্থিতি দেখতাম, এবং সেখানেও যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলন একটা একটা সরকার বিরোধী একটা অবস্থান নিয়ে শুরু হয়েছিল এবং যার যথেষ্ট ভ্যালিড কিছু রিজনস ছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা গেল যে আসলে তার নেপথ্যে অনেক কিছু অর্কেস্ট্রেটেড ছিল, যেগুলো আপাতভাবে প্রাথমিকভাবে যার আন্দাজ পাওয়া যায়নি এখনো পর্যন্ত। এটাকে কি আপনি একটা স্বতঃস্ফূর্ত একটা তরুণদের আন্দোলন, জেন জির আন্দোলন, সেটা হিসেবেই আপনি দেখবেন? দেখুন, খুব সরল রৈখিক ভাবে দেখতে গেলে এটাকে সেইভাবে ব্যাখ্যা করতে হবে। কিন্তু এই যে আন্দোলনের যে তীব্রতা, দুদিন ধরে, এই তীব্রতা কিন্তু খুব স্বতঃস্ফূর্ত আন্দোলনে থাকে না। অর্থাৎ স্বতঃস্ফূর্ত আন্দোলন নানানভাবে তার স্বতঃস্ফূর্ততা বজায় রাখে, স্পোরাডিক মুভমেন্ট হয়, মুভমেন্ট হয়ে সেটা ঝিমিয়ে পড়ে কোনো কোনো না কোনো নেতৃত্বের অভাবে বা কোনো না কোনো সংগঠিত গোষ্ঠীর অভাবে। এখানেও কিন্তু, যেটা বাংলাদেশেও আমরা পরে জানতে পেরেছিলাম, এখানেও কিন্তু এটা প্রাথমিকভাবে স্বতঃস্ফূর্ত মনে হলেও এটা অনেকেই সন্দেহ করছেন যে এর পেছনে অন্যান্য বিদেশি শক্তির হাত থাকতে পারে, বিদেশি শক্তির সক্রিয় ভূমিকা থাকতে পারে। সেগুলো আগামী দিনে হয়তো আরো বিশদভাবে আমরা জানতে পারবো। আমি কিন্তু আসবো এটাকে অনেকবাবু। নিছক আহ ছাত্র যুবাদের আন্দোলন হিসেবেই আমরা দেখছি না।